বরিশাল সদরের করাপুরী ইউনিয়নের রায়প্রাসা গ্রামে আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এক সুপ্রাচীন স্থাপত্যশৈলীর নিদর্শন। প্রায় ২৫ শতাব্দীর আগের সেই ইতিহাসের নীরব সাক্ষী মিয়াবাড়ি মসজিদ। লোকমুখে শোনা যায়, মিয়াবাড়ি মসজিদ নির্মাণ করেন হায়াত মাহমুদ নামের এক জমিদার। তিনি বৃহত্তর বরিশাল অঞ্চলে ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তার এই সাহসিকতার কারণে ইংরেজরা তাকে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসন করেন। দীর্ঘ ১৬ বছর তিনি নির্বাসনে ছিলেন, এমনকি তার উমেদপুরের জমিদারিও কেড়ে নেওয়া হয়। কিন্তু দেশে ফিরে তিনি হাল ছাড়েননি। ফিরেই নির্মাণ করেন ২টি দিঘি আর এক অনিদ্র সুন্দর দোতলা মসজিদ। ধারণা করা হয় এই মসজিদটি নির্মাণ করা হয় ১৮০০ খ্রিস্টাব্দের দিকে। তখনকার সময়ে দোতলা বিশিষ্ট মসজিদ নির্মাণ ছিল বিরল ঘটনা, তাই একে মোগল স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন ধরা হয়। শুধু নামাজ আদায়ের জন্য নয়, এই মসজিদ নির্মাণ করেছিলেন মুসলিম সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে। নিচতলায় আবাসনের ব্যবস্থা রাখা হয়েছিল ছাত্রদের জন্য, যেখানে তারা কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করত আর ধর্মীয় আলোচনায় অংশ নিত। এভাবেই মিয়াবাড়ি মসজিদ একসময় হয়ে উঠেছিল ধর্মচর্চার কেন্দ্র। এই মসজিদটি দোতলা বিশিষ্ট। নিচতলায় রয়েছে ৬টি দরজা বিশিষ্ট আবাসন আর দোতলায় রয়েছে মূল মসজিদ। মসজিদের চারপাশে রয়েছে ৮টি বড় মিনার, আর প্রতিটি বড় মিনারের মাঝে রয়েছে ছোট ছোট ১২টি মিনার, আর সেই ফাঁকা অংশগুলো ভরে তোলা হয়েছে কারুকাজ আর নকশায়। উপরে রয়েছে ৩টি গম্বুজ। মধ্যবর্তী গম্বুজটি সবচেয়ে বড়। এর ভিতরে নকশায় আজও দর্শনার্থীদের বিস্ময়কর করে তোলে। মসজিদের পূর্ব পাশে রয়েছে কয়েক একর বিস্তৃত এক বিশাল দিঘি। সূর্যের আলো যখন প্রতিফলিত হয়, তখন মনে হয় যেন পানির বুকে আরও একটি মিয়াবাড়ি মসজিদ দাঁড়িয়ে আছে। এই দিঘি শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি ব্যবহৃত হতো অজু, গোসল আর জনজীবনের নানা প্রয়োজনে। মিয়াবাড়ি মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি আমাদের অতীতের সাহস, শিল্প আর ঈমানের প্রতীক। আসুন আমরা সবাই মিলে এই ঐতিহ্য রক্ষা করি, যাতে আগামী প্রজন্ম দাঁড়িয়ে বলতে পারে, বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আছে মিয়াবাড়ি মসজিদের মতো অনিন্দ্য সুন্দর স্থাপত্য।